শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে। তো এখানে দেখো বন্ধুরা, আজকে হচ্ছে মাসের শুরু 1 তারিখ। তো আজ থেকে আমার আবার নতুন ডিউটি শুরু হয়ে গেছে। ডিউটি তো আমরা প্রত্যেক দিন করি ঘরের বউরা। আমরা বাইরে কাজ না করলেও সংসারে প্রতিটা কাজ আমাদের করতে হয়। তো ডিউটি থেকে কম না, যারা ডিউটি করে তাদের কিন্তু বাইরে কাজ করে হাজব্যান্ডরা, তাদের কিন্তু সপ্তাহে ছুটি থাকে, কিন্তু আমাদের আর ছুটি নেই। তো কাজ তো করতেই হয়, তার মধ্যে আরেকটা নতুন ডিউটি শুরু হয়ে গেছে। 2 মাস একটু ছুটি ছিল আমার একটা কাজের থেকে, তা সেই কাজটা আজ থেকে শুরু হলো। তা সেটা হচ্ছে আমার ছেলেমেয়ের স্কুল খুলে গেছে। আজকে 1 তারিখ থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো ডিউটিটা শুরু হয়েছে, তার মধ্যে একটু খুশিও লাগছে যে ছেলেমেয়ে এখন স্কুলে থাকবে, আমি একটুখানি শান্তিতে থাকতে পারবো। নাহলে ঘরে থাকলে খুবই বদমাশি করতেই থাকে, বাড়িঘর একদমই মানে গোছানো রাখতে পারে না। ওদের সহ্য হয় না গোছানোটা দেখলে, পুরো ঘর বাড়ি ময়লা করে রাখে। আমার গোছাতে গোছাতে আমার হালুয়া টাইট হয়ে যায়। তো এখন স্কুল আছে, এখন স্কুল শুরু হয়েছে, সেদিক দিয়ে একটু শান্তি লাগছে। তো দেখেছিলে কতগুলো ডিম, ওগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, আমার মা পাঠিয়েছিল। তো আমি রেখেছিলাম একসঙ্গে, তো একটা কি করে যেন ফেটে গেল, তাই বাকি ডিমগুলোকেও ধুয়ে নিয়েছি যাতে সবকটা পচে না যায়। ওই একটা ডিম ভেঙেছে তাই নিয়ে, তো সেগুলোকে ধুয়ে গুছিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে সকাল সকাল রান্নাটা করবো ভাবছি, কারণ কি স্কুলেও চলে গেলে পরে অনেকটা সময় ফাঁকা থাকবো, তার মধ্যে অন্য কাজ আছে সেগুলো করতে পারবো। সকালবেলাটা রান্না হয়ে গেলে অনেকটা চিন্তা থেকে দূরে হয়ে যাই। তো রান্নাটা হচ্ছে অনেক বড় একটা কাজ মনে হয়, তাড়াতাড়ি হয়ে গেলেই শান্তি। তা উঠেছি আজকে 5টার সময় উঠেছি। তা 2 মাস যে কি করে কেটে গেল টেরই পেলাম না। আর এত সুন্দর সুন্দর নতুন বন্ধু পেয়েছি ইউটিউবে, তাদের সঙ্গে এই যে গল্প করা, ভিডিও করা, এই সমস্ততে 2 মাস পার হয়ে গেছে, একদমই বোঝা গেল না। যখন 2 মাস ছুটি ছিল তখন কোনো ঝামেলা ছিল না, যখনই ওঠো না কেন ছেলেমেয়ের তো স্কুল নেই, আরামসে খাওয়া দাওয়া সব কিছুতে ভেবেছিলাম হয়তো এই কয়দিন অভ্যাস হয়ে গেছে, সকালটা হয়তো উঠতে দেরি হবে, কিন্তু না, একদম 5টার আগেই চোখ খুলে গেছে আমার। তো উঠে ছেলেমেয়েকে ওদিকে বললাম তৈরি হতে থাক, আর আমি ওদিকে রান্নার গুছাচ্ছি আর ওদের ড্রেসগুলো আয়রন করে দিই। তো বন্ধুরা, আমার পরিবারের সদস্য যারা আছো তারা অনেকের পরিবারে যাওনি, তো আমি কিছু বন্ধুদেরকে নাম বলবো আজকে। তো তোমরা চাইলে তাদের পরিবারে যেতে পারো। আর আমার পরিবারে আমার ভিডিওতে যারা কমেন্ট করে তারা কিন্তু ফুল সাপোর্ট করে সব সময়। আর এরকম কেউ নেই, আমার বিশ্বাস এটা, যে কজন আছে তারা সবসময় ফুল সাপোর্ট করে। তো চলো নাম বলতে থাকি। কুহু আশিস, জাহানারা বেঙ্গলি ব্লগ, শিপ্রা সরকার, শারমিনস কিচেন, সুমাইয়া তাহিরিমা, শম্পার রান্নাঘর, পম্পা ব্লগস, পিঙ্কি পল, সীমা দেব ব্লগ, মার্জিয়া লাইফস্টাইল, এসএস কিচেন, রেখাস ওয়ার্ল্ড, শিপ্রা A to Z চ্যানেল, কুশুল কুহিলি, টিআর রান্নাঘর, সুব্রত সখী ব্লগ, উদিতার হ্যাপি ফ্যামিলি, সাধারণ ফ্যামিলি ব্লগ, আমি নমিতা, কাকলি, অর্পিতা সন্তোষ ব্লগ, সুস্মিতা সাহা, তার মনে দিদিভাই রয়েছে মৌলি মোনালির থেকে সুস্মিতা সাহা, রেহানা পারবিন, মি অ্যান্ড মাই টুইন্স বেবি, রোজিস ডেলি ডায়েরি, উর্মি মাস্তি রেসিপি, রূপা ব্লগ, সুলতা কুকিং রেসিপি, প্রিয়া দাস, এসো প্রিয়া কুকিং অ্যান্ড ব্লগ, কল্পনা ব্লগ, কৃষ্ণা ব্লগ, রিনাস কিচেন, অনুশ্রী হোম লাইফ। তার মধ্যে তো দেখো আরও যারা যারা আছে, আমাদের রেহান ব্লগের থেকে মাসিমা, উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ, নিতুর কাহিনী, রেহানা করিম ব্লগ। তো এই চ্যানেলে তো আমার তো মনে হয় না যে এমন কেউ আছে যে তারা এই কয়টা চ্যানেলের সঙ্গে অ্যাড নেই। তাদের নামগুলো লাস্টে বললাম তার জন্য। তো যারা যারা অ্যাড নেই অ্যাড হয়ে যেও। আরও তো অনেক চ্যানেল আছে, সেগুলোর নাম বলাই হয়নি। ব্যাগ। তো আমি তো সবার ভিডিও সেভাবে দেখতে পারছি না এখনও, কিন্তু বিশ্বাসের অনেক লোক আছে, তারাও এসে ফুল সাপোর্ট করে যায়, কিন্তু আমি তাদের পরিবারে যে ভিডিও দেখে আসতে পারছি না। আর আমার তো মনে হয় যদি আমি দেখে না আসি আমার নেটওয়ার্কের সমস্যা, না তারাও আসে না। তার কারণ হচ্ছে আমরা কমেন্ট ধরে ধরে যাই, আমার কমেন্ট সে পায়নি, তার জন্য তারাও সেভাবে আসতে পারছে না। অন্য যাদের কমেন্ট আসছে তাদের ভিডিওতে দেখাতেই সবাই ব্যস্ত, কমেন্ট পড়ে পড়েই। তো এদিকে হচ্ছে সোমবার, আমাদের এখানে কাঁচরা নিতে আসে সোমবার দিনকে, তাই দিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে দেখো রান্না করে নেবো বলেছিলাম সকালবেলাটা, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আর রান্না করা হলো না। কালকের ডাল ছিল আর সকালে ডিম আমলেট করে দিয়েছি, তাই দিয়ে ছেলে মেয়ে খেয়ে চলে গেছে স্কুলে।
তো গোছানো তো হয়ে গেছে রান্নাবান্নার, তাই ভাবছি একবার রান্নাটা সেরেই নিই। তো স্কুল শুরু হয়ে গেছে, তার সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকবে আমার। ওদেরকে 7:30টার মধ্যে আমার খাইয়ে দাইয়ে একদম তৈরি করে রাস্তায় নিয়ে যেতে হবে। ছেলের তো এখন টাইম দিয়েছে 7:20, ও তখন ওর গাড়ি আসে 7:20-র মধ্যে ওকে রাস্তায় নিয়ে যেতে হবে। তো সকালবেলাটা খুব চাপ থাকে, কোনো কাজ সেভাবে হয় না। তো আজকে দেখো এই যে রান্না করব হচ্ছে মাছের টক করব, টুপি মাছ। আবার হাসবে তোমরা অনেকে, টুপি মাছটা কি। তো টুপি মাছটা হচ্ছে আমাদের এখানকার, তোমাদের ওদিকে দেখেছি কিন্তু অন্য নামে পরিচিত। সেটা আমি লেবু রস দিয়ে টক করব। এখানে দেখো লেবুর রসটা বার করে রেখেছি, আর তো আমের চাটনি, সেটা তোমরা পরে দেখতে পারবে। তো বন্ধুরা, কড়াইটার মধ্যে সকালে মাছ ভাজা করেছিলাম, সেই মশলা শুদ্ধ তেল ছিল, সেগুলোকে ছেঁকে নিয়েছি। তো ওই তেলেই রান্না করছি, কিন্তু মশলাগুলোকে ছেঁকে ফেলে দিলাম। আর ছোট কড়াইতে রান্না করলে না কড়াইটার ওই অবস্থা হয়, দেখার মতো না থাকে না, খুবই মানে দেখতে দেখো কেমন হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে পেঁপে ভাজা করে নিয়েছি এখানে, তার সঙ্গে এই যে মাছের টক রান্না করে নিয়েছি, আর এটা হচ্ছে আমের চাটনি। রান্নাবান্না কমপ্লিট, আর কিছু কাপড় চোপড় সেগুলো তো আমার ধোয়া হয়ে গেছে, এই যে লেড়ে দিচ্ছি এখন। আর প্রত্যেক দিনটা তোমাদের ওই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াটা কি শেয়ার করব, তার জন্য আর করলাম না। তো এতক্ষণ তো আমার ইউটিউবের পরিবারে যারা সদস্য তাদের কথা বললাম, তো এখন যারা সদস্য না মানে সাধারণ ভিউয়ার্স তাদের কিছু বলি। তো যারা সাধারণ ভিউয়ার্স আছো তাদেরকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো তোমরা যারা সাধারণ ভিউয়ার্সরা আছো, আমার ভিডিও তো দেখছো, কিন্তু হয়তো তোমরা সেভাবে ফুল ওয়াচ করছো না, কেটে কুটে দেখছো। কারণ কি, ইউটিউবের সম্পর্কে আমি কিন্তু আগে জানতাম না। তোমরাও হয়তো এখনও এমন অনেকেই আছো যে ইউটিউবের সম্পর্কে জানো না, কোথায় লাইক করতে হয়, কি করে কমেন্ট করতে হয়। কারণ কি, আমার মাও জানতো না, আমার কাকিমা জানতো না, তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি এইভাবে লাইক করবে, কমেন্ট করবে। তারপরে সেটা এখন লাইকটা করে দেয়, কমেন্টটা যদিও না করতে পারে কিন্তু লাইক করে দেয়। তো সাধারণ ভিউয়ার্সরা তোমরা প্লিজ একটা লাইক করার চেষ্টা করো, নিজেরা না পারলে কারোর কাছে শুনে নিও কিভাবে লাইকটা করতে হয়। আর কমেন্টের যদি পারো তাহলে করো, যারা যারা পারো লাইক করতে, কমেন্ট করতে, আমাকে বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে যে আমার সাধারণ ভিউয়ার্সরা আছে সেটা আমার এখান থেকে ভিডিওগুলি দেখছে, ওখান থেকে করে খুব ভালো লাগবে। যদি সাধারণ ভিউয়ার্সরা সেরকম কেউ থাকো তাহলে সামনের ভিডিওতে তাদের আমি নামগুলো নেব। আর আমার এখান থেকে সাধারণ ভিউয়ার্স আছে, আমার কমেন্ট আসে 4 থেকে 5টা কমেন্ট পাওয়া যাবে। তো সাধারণ ভিউয়ার্স যারা, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে যেতে পারো তোমরা, যদি আমার কাজকর্ম, আমার কথাবার্তা ভালো লাগে। তো আমার অনেক বন্ধুরা আছে বলে আমার কথা নাকি শুনতে খুবই ভালো লাগে, কিন্তু আমি যখন নিজে আমার আওয়াজটা শুনি ভয়েস দেওয়ার পরে, তো আমার নিজেরই কিন্তু আমার কথাগুলো শুনতে একদমই ভালো লাগে না। আমি ভাবি যে আমি এইভাবে কথা বলি, সত্যি আমার তখন খারাপ লাগে। তার জন্য বেশি শুনতে চাই না, অল্প অল্প শুনে তাড়াতাড়ি করে এডিট করে ছেড়ে দিই, যাতে আমার কথাগুলো বেশি আমার শুনতেই না হয়, নিজেরই একদমই ভালো লাগে না। আমার সাধারণ দর্শকের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটা কেউ কেটে দেখো না বন্ধুরা, যেটুকু ভালো লাগবে সেটুকু দেখো, এটুকু শুধু রিকোয়েস্ট করব। এটাতে আমার চ্যানেলের কিন্তু ক্ষতি হয়, তোমাদের যতটা ভালো লাগবে ততটা দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এদিকে হচ্ছে দেখো, টেবিলটা অনেক দিন দিয়ে মোছা হচ্ছিল না, তাই আজকে ভাবলাম একটু মুছে দিই। আর ছেলে মেয়ে তো ঘরে নেই, মনে হচ্ছে সব কাজ গুছিয়ে রাখি ওরা স্কুল থেকে আসার আগে পর্যন্ত। তারপরে স্কুল দিয়ে আসলে তো আবার বলে না, যেই লাউ সেই কদু, মানে যেমন অবস্থা ছিল তেমন আগের মতন হয়ে যাবে। তাই পানিটাও ধুয়ে দিলাম, এই পাশটা ভালো রোদ পড়েছে, তো এদিকটাই লেড়ে দিচ্ছি। তারপরে তো রান্নাঘরে এখনও অনেক কাজ বাকি আছে। তো বন্ধুরা, আমি এখন ভয়েসটা দিচ্ছি, বৃষ্টি হচ্ছে, হয়তো আমার ভয়েসটা ডিস্টার্ব হতে পারে, তোমাদের শুনতে অসুবিধা হতে পারে, তো একটু ম্যানেজ করে দেখে নিও। আমি এখন ভয়েস দিচ্ছি 1:10 হয়ে গেছে। আমি যদি এখন ভয়েস দিয়ে ভিডিওটা আমার আপলোড করতে হবে, তাও দেখো আমার তো নেটের সমস্যা, ভিডিও আপলোড করতে করতে কখন যে আমি ভিডিও ছাড়বো সেটাই আমার সমস্যা হয়ে যাবে। তাই আর দেরি করলাম না, এখনই বসে ভয়েসটা দিচ্ছি। তো এদিকে চলো পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করি। প্রথমেই রেহান ব্লগ থেকে আমার মাসিমার কমেন্ট শেয়ার করি। এবার পুষি একটা একটা করে মুরগির বাচ্চা খাবে, বাড়িতে এনো না, ধোয়া পাকলা আলু পচা, আমাদের কাজের শেষ নেই, আবার মাছের বাজার, আমি দুটো খাবো না, বেশি করে খাবো। আমি দেখেছি কমেন্টটা, হায় রে আবার মাছ, এটা ফলি মাছ, কত শাক, আমাকে কটা দিও। ফলি মাছের ঠোঁটটা কেটে ওটা দিয়ে ঘষে নিও, খুব সুন্দর আঁশ উঠে যাবে, খুব ভালো লাগলো ভিডিওটা। তো মাসিমা এখানে একটা টিপসও শেয়ার করে দিয়েছে, কি বলো, ফলি মাছের নাকি ঠোঁটটা কেটে দিয়ে আঁশ ছাড়ালে নাকি খুব সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে যাবে। তোমাকে অনেক অনেক ভালোবাসা মাসিমা, এত সুন্দর একটা টিপস শেয়ার করার জন্য।
আরেকটা কমেন্ট সীমা দেব ব্লগস থেকে সীমা দিদিভাই কমেন্ট করেছে, এই মাত্র শেষ যে মাছের কথা বলেছিলে সে মাছের নাম হচ্ছে কাংলা মাছ। সাগরের মাছগুলোর নাম বলতে পারি না, কিছু মাছ পাঠিয়ে দিও, আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের নিতু দিদিভাই কমেন্ট করেছে, আমার ভাইটা অনেক মাছ ধরে নিয়ে এসেছে, আজ আমি উপোস করে আছি, কোনো মাছ খাবো না, আমার জন্য ফ্রিজে তুলে রেখে দাও। আমার সোনা বোনটার মাছ কাটতে ভালো পারে, এটা সবাই জেনে গেছে এতদিনে। মাছ কাটার এক্সপার্ট আমার বোন, অনেক ভালোবাসা বোন, তোমার কাছে যাব আমি মাছ কাটা শিখতে আর কুচে সাপ ধরতে। হ্যাঁ দিদিভাই চলে এসো, তোমাকে মাছ কাটা শিখিয়ে দেবো আর কুচে মাছ ধরাটাও শিখিয়ে দেবো। তা দেখছো ওদিকে প্রায় কাজ আমার এখনও বাকি আছে, চলে আসলো আমার সৈন্যরা, আমার ছেলে মেয়ে দুজনেই চলে আসছে। তা ঘরে এসে এখন উৎপাত শুরু হবে। আর এই যে আমাদের নিতু দিদি ভাই, তো তোমরা যারা যারা নতুন সদস্য বা সাধারণ ভিউয়ার্সরা আছো তারা নিতু দিদি ভাই চ্যানেলটায় যে একটু ঘুরে আসবে, তার পরিবারের একটু সাপোর্ট করে আসবে, তার ভিডিওগুলি দেখে তো তোমাদের অনেকটাই ভালো লাগবে তার ভিডিও। কিন্তু সবার কাছে সাপোর্ট পাওয়ার জন্য আমি যেতে বলি, কিন্তু আমাদের নিতু দিদি ভাইয়ের কাছে আমি কাউকে বলি না যে তোমরা যে সাপোর্ট পাওয়ার জন্য যাবে, তোমরা শুধু তাকে সাপোর্ট করতে যাবে। এটা বলবো না যে দিদিভাই সাপোর্ট করে না, দিদিভাই কিন্তু ফুল সাপোর্ট করে সবাইকে, কিন্তু তার সমস্যা এখন, সেটা আমি চাই তোমরা সবাই তাকে একটু সাপোর্ট করে আসবে। এদিকে দেখতে পারছো রাতের রান্নাবান্না, ওদিকে ছেলে আর মেয়ে দুজনে বই পড়তে বসেছে, তো আমার মেয়ে ওর ভাইকে পড়িয়ে দেয়, আমার অত সমস্যা হয় না এখন। তো এদিকে ভাত আর রাত্রে শুধু ডিমের ঝোল করব, তা তেমনি আর কিছুই রান্না করব না, শুধু ডিমের ঝোল করব। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, এটা কিন্তু অনেকক্ষণ পরে, ছেলে মেয়ে শুয়ে না ঘুমিয়ে পড়েছে ওরা। তো এদিকে আমার মেয়ে বলেছে স্কুল শুরু হওয়ার আগে থেকে যে আমাকে ফ্রাইড রাইস করে দেবে স্কুলে, আমি কিন্তু ফ্রাইড রাইস খেয়ে যাব। তো ওর জন্য কিছুটা ভাত তুলে রাখছি, আর যে ভাত রয়েছে সেই ভাতগুলো আমি জল ঢেলে রেখে দেবো। কারণ কি জানো তো, ওই যে তোমাদেরকে গেল ভিডিওতে মাছ দেখিয়েছি, ফলি মাছ আর একটা মাছ, সেই মাছে এত কাটা খেতেই পারছি না তরকারি রান্না করে। তাই ভাবছি কালকে সকালবেলাটা এই যে পান্তা থাকবে আর ওই মাছগুলোকে কড়া করে ভাজা করে খেয়ে নেব। এখন অত মাছ ফেলা তো যাবে না, কি আর করবো বলো, খেতে পারছি না। আমার ভালোবাসার মানুষ যাদের নাম বলতে পারলাম না, তারা তোমরা প্লিজ কেউ রাগ করো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।